বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান, তার সাথে কি ঘটনাটাই না ঘটেছে। তিনি প্রিমিয়ার লিগ সেরে ঢাকা থেকে চিটাগংয়ে গিয়েছেন। চিটাগং থেকে তিনি তার বাসায় যাবেন। সিএনজিতে করে তিনি বাসায় যাইতেছিলেন। তখন রাস্তার মাঝখানে তার সাথে যে ঘটনাটা ঘটেছে বলার মতো না। তিনি যখন সিএনজিতে করে যাচ্ছেন, একদল টহলদারি পুলিশ তাকে থামিয়েছেন, তার সিএনজি থামিয়েছেন। তারপর তাকে জিজ্ঞেস করতেছেন কোথা থেকে আসছেন, কি করছেন। তারপর তিনি তার পরিচয় দিয়েছেন, তিনি জাতীয় দলের বা ন্যাশনাল টিমের প্লেয়ার পরিচয় দিয়েছেন। সিএনজি ড্রাইভার থেকে গাড়ির কাগজপত্র আছেন কিনা তাও চেক করেছেন। কিন্তু তার পরবর্তী ঘটনা আর মেনে নেওয়া যায় না। তারপর তার পরিচয় দেওয়ার পরও একদল পুলিশ তাকে হেস্তনেস্ত করেছেন, তার গলা চেপে ধরেছেন, তাকে মারধর করেছেন। দেখেন, এই জায়গায় এটাই বলতেছি যে একজন ন্যাশনাল টিমের প্লেয়ারের কোনো সিকিউরিটি নাই আমাদের দেশে, কিন্তু আমরা সাধারণ জনগণের ক্ষেত্রে কি হবে। তারপর সে যখন গাড়ি থেকে নামতেছে না, তাকে গাড়ি থেকে নামিয়ে পুলিশের গাড়িতে না উঠিয়ে তাকে অন্য সিএনজি করে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য ওই সিএনজিতে উঠানো হচ্ছে, সিএনজি বা ট্যাক্সি যেটাই হোক। দেখেন, তারপর সে তার বাবাকে ফোন দিছে, তার ফোনটা কেড়ে নেয়। তারপর ওখানকার যারা পাবলিক আছে, তারপর সে কান্না চিল্লাপাল্লা করে পাবলিকগুলোকে জড়ো করার পর পাবলিক যখন আসে, পাবলিকও এসে বলতেছে সে বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়ার, তাকে পুলিশ ছাড়তেছে না। তার অন্যায়টা কি ছিল? আপনি যদি তার সম্বন্ধে কোনো অভিযোগ থাকে তাকে সার্চ করবেন। তাকে তো মারধর করার রাইট আপনাদের নাই। আপনারা প্রমাণ পাওয়ার পর তারপর তার সাথে অন্য কিছু করবেন। তারপর তাকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পর সে যখন থানার ওসির সাথে কথা বলতেছে, তখন থানার ওসি তাকে বলে, এই তুই চোখ নামিয়ে কথা বল, চোখ নিচের দিকে নামা। ভাই, একটা মানুষ যদি স্বাভাবিক অন্যায় ছাড়া কারোর সাথে কথা বলে, স্বাভাবিক আপনি যেই হন, আপনার দিকে তো একটু অন্য ভাব নিয়ে কথাই বলবে। তারপর ওসি তখনও চিনতে পারে নাই তাকে। যখন বড় ওর বাবারা যখন ফোন দিতেছে, তখন নাকি ওসি কাকতি মিনতি কইরা তাকে বলতেছে, তুমি বসো, এতক্ষণ তুই এখন তুমি। কি ন্যাক্কারজনক ঘটনা। দেখেন, যে দেশে জাতীয় দলের প্লেয়ারদের নিরাপত্তা নাই, ওই দেশে আমরা সাধারণ জনগণ কিভাবে নিরাপত্তা পাবো? আজকে যদি নাইমের জায়গায় আপনি হয়তোবা আমি হতাম, তাহলে তো আমরা গুম হয়ে যেতাম, তাই না? দেখেন, আইনি ব্যবস্থা স্ট্রং করতে হবে। যদি একটা দেশের তিনটা জিনিস, আইনি, শিক্ষা, খাদ্য, এই তিনটা জিনিস যদি আপনি ঠিক না করতে পারেন, তাহলে দেশ ঠিকঠাকভাবে চলবে না। তবে উনি আজকে হয়তোবা ন্যাশনাল টিমের প্লেয়ার দেখে বাইচা গেছেন। আমরা সাধারণ নাগরিক তো এমনভাবে বাঁচতে পারবো না, কারণ তার আমাদের পক্ষে তো কেউ আসবে না। ভাই, আমরা একজন আমার পরিচিত মানুষ ডাক দিলেই তো আমার পাশে আসবো না, চলে যাইব। যাই হোক, জাতীয় দলের প্লেয়ার বা বিসিবির সভাপতি তামিম ইকবাল এগুলা সুষ্ঠু বিচারের জন্য ওই ডিসির অফিসারকে ফোন দিয়েছেন, তারা তদন্ত করতেছেন, কি করা যায় তদন্ত করবেন।